কাঁসার ভিতর শিল্পরা স্বামী বিবেকানন্দের আমল থেকে হয়ে আসছে, পূর্বপুরুষ থেকে আমরা হয়ে আসছে। এগুলি আগের দিনে মানুষ মেলামাইন স্টিল এগুলি ছিল না, মানুষের অসুখ বিসুখ ছিল না, কাঁসার ভিতর ব্যবহার করতো, সব রোগের থেকে মুক্তি পাওয়া যেত। বর্তমানে আধুনিক যুগে এসে আমরা মেলামাইন স্টিল প্লাস্টিক বিভিন্ন জাতের ব্যবহার করে আমাদের রোগ বারাম বাইরে গেছে এবং সময় দাম বেশি, অতিরিক্ত বেশি করে মানুষের ব্যবহার করতে চায় না, মানে আধুনিক সময় খুব কম। এখনকার যুগের মানুষে এই সময় যদি ব্যবহার করে, কাঁসার ভিতর শিল্প ব্যবহার করলে গ্যাস্ট্রিক অম্বল পিত্তরতে লাভবান হওয়া যায়। কিন্তু প্লাস্টিক মেলামাইন সরকারও বলে নিষিদ্ধ, মানুষও নিষিদ্ধ বলে, কিন্তু আধুনিক যুগে এসে আমরা দেখি যে সময়ের অভাব, বাচ্চা কাছে স্কুলে নিয়ে যাওয়া, সেটা মাছ যখন সময় মাছ জিরা করবার চায় না, ব্যবহার করবার চায় না, এই কারণে কাঁসার ভিতর শিল্প ব্যবহার করার আগ্রহটা কমে গেছে। সামনে আমাদের শারদীয় দুর্গা উৎসব, এই উৎসবে জাতীয় উৎসব কারণে এটা কাঁসার ভিতর আমরা বেশি চলে থাকে এবং ভালো মোটামুটি ভালো বেচাকিনি হচ্ছে। অবশ্যই পূজা উপলক্ষে বেচাকিনি হয়, পূজা পরে আবার কমে যায়, আবার যদি উৎসব আসে তাহলে আবার একটু বেচাকিনি বেশি হয়। এদিকে আমরা চেষ্টা করছি সারা জীবন যাতে মানুষ এগুলো ব্যবহার করুক, রোগের থেকে মুক্ত থাকতে চাই আমরা। কিন্তু মানুষ এগুলো আধুনিক যুগে সেগুলি ব্যবহার করতে চায় না, আর সময়ের অভাব। আধুনিক যুগে আধুনিক জিনিস বেড়ে, কাজ বিভিন্ন মডেলে বেরিয়েছে, কাঁসার ভিতরে বিভিন্ন মডেলে বাইরে না, এই কারণে বিভিন্ন চিন্তাও করে না মানুষ। আর যারা চিন্তা করে না আমি রোগের থেকে মুক্তি পেতে চাই, তারা কাঁসার ভিতর ব্যবহার করে থাকে এবং ব্যবহারও করে এবং করছেও। আগের থেকে অনেক মানুষ বাড়তেছে, আবার শিক্ষিত হচ্ছে, যে সব কিছু বুঝতে আছে, জানতেছে না অন্য আইটেমে রোগমুক্ত হয় না, কাঁসার ভিতর রোগমুক্ত হয়, কারণ কাঁসার ভিতর ব্যবহার করতেছে। এরই আমি আজ থেকে 34 বছর ধরে করতেছি, আমার উস্তাদ করছে, তার উস্তাদ করছে, সে করছে, আমি 34 বছর এটা করছি, 89 সাল থেকে আমি এটা করতেছি। এবং কাঁসার ভিতর আগে কম ছিল, কিন্তু কিছুটা বাড়ছে, কারিগরও বাড়তেছে, অনেকে কারিগর আধুনিক যুগে আছে, কারিগর করবার চায় না, খাটনি কাম করবার চায় না, হেরা চিন্তা করে না অন্য কাজ করার টাকা বেশি পাই, কাঁসার ভিতরে করে শরীরে ভালো থাকা, সুস্থ থাকে না, জাতীয় জিনিস, খাটনি কাম কমবার চায় না, সহজে কী আছে এটা মানুষ চিন্তা করে, সহজে কীভাবে টাকা উপার্জন করা যায় এগুলো চিন্তা করে। কিন্তু না, কাঁসার ভিতরে করলে শরীরও ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, সব দিকে ভালো থাকে, মানুষ চিন্তা করে না। এখন চিন্তা সহজে কী করা যায় এই চিন্তা করে আধুনিক যুগে এসে। এই কারণে দেখা অনেক খাদ্য খাদ্য আমরা যা খাই কিন্তু সবই আমরা খাচ্ছি কি, কারণ এই কাঁসার ভিতর খাইলে খুব ভালো থাকে মানুষ, এবং আশা করি সবাই ব্যবহার করবো। যা আছে ঘরে এখনো মানে ঘরে রয়ে গেছে, ওটা আমরা ব্যবহার করি না, মানে ওর স্টাইলের জিনিস স্টাইলে কাজ করি। আর মেয়েদের এখনো বিয়ে দিতে গেলে মানে লাগে কাঁসার জিনিস প্রয়োজন পড়ে, কিন্তু আমরা কিনতে যাও কেনাকাটা, আর তাও তো ওইটা কমে গেছে, মালটা কমে গেছে, এখন তো আর সেই মালটা নাই। আর এগুলো যদি এখন যদি আপনারা একটু সার্ভিস দেন মনে হয়, এগুলো মানে বাড়িতে না আসলে আমাদের তো একটু সুবিধা হয়, এখন তো অনেক দাম কিনতেও পারি না, এটাই মানে ওইটা সরকার যদি সাহায্য করে একটা না কম দামে কিনতে পারি। এখনো মানে এটা আমরা ধরার জন্য চেষ্টা করি যে ঘরে থাক, আমাদের ঘরে কিছু আছে, আমার কাছে এমন জানে নাই, আছে এখনো আছে, ব্যবহার করি না, রেখে দিচ্ছি। এই যে হ্যাঁ, মেয়ে বলতেছে মা আমার বিয়েতে দিলাম, আছে তুমি নিলা না কেন, তোমরা তো স্টাইল চাইলা, তা আছে। মেয়ে বলতেছে যে আমার দিও, আমি কাছে নিয়ে যাও, আছে আমাদের বিয়েতে দিলে এটা খুবই সুন্দর লাগবে, ভালো লাগে দেখতে। এই যে আমরা বিভিন্ন দেশের থেকে জাহাজ আসে, জাহাজ ভাঙ্গা হয়, এদের তামা কাঁসা পিতল ভাইরা উড়ে বাইরে উড়ে গালাই আমরা এগুলো তৈরি করছি এবং ওগুলি করে তৈরি হচ্ছে। পৃথিবীতে বাংলাদেশে কোনো তামার কোনো কাঁসা পিতল কোনো খনি নেই, বিভিন্ন দেশের থেকে জাহাজ আসে, ওটি ভাঙ্গা হয়, ভাঙ্গা উড়িতে তামা কাঁসা পিতল ভাইরা রাং বাইরে ওগুলি গালাই কাঁসা পিতল তৈরি করা হয়। আমাদের কাঁসা পিতল তামা 3টে আইটেমে পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না, আমরা 3টাই বেঁচে থাকি। এবং সামনে কাঁসা তামা পিতলে 3টা সামগ্রী আমরা বেঁচে থাকি, এছাড়া আমরা কোনো বিষয় বেশি নেই। থালা বাটি গ্লাস কাঁসা হয়, আর যা যখন আইটেম চান পাতিল যেমন কলছি আমরা সবই পিতল হয়, এটা কাঁসা হয় না। আর তামা রিসেল কিছু জিনিস হয়, পূজার আইটেম তামার হয়। সর্বোচ্চ দাম আমাদের 3200 টাকা কেজি কাঁসা আছে, আর আপনার পিতল আছে 1600-1700 টাকা কেজি, আর তামা আছে আমরা 2000 টাকা কেজি, সর্বোচ্চ এগুলি রেট। আমরা থালা বাটি গ্লাস এগুলির দামটা বেশি, কলস পাতিল এগুলির দাম কম, এগুলি পিতল ওগুলিতে আমাদের কেজি 1600 টাকা কেজি এরকম বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। না আমাদের এখানে পাইকারিও যা বিক্রি হয় খুচরো তাই বিক্রি হয়, আমরা কারখানা থেকে আমার খোঁজ করে থাকি, অনেক কারখানা তো নিয়ে অনেক দোকানদাররা বেচে, আর খুচরো নিয়ে যায় অনেকে। এখানে আমাদের যেমন রাজশাহী, চিটাগাং, খুলনা, যশোর, দিনাজপুর, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, দিনাজপুর এগুলো সব জায়গায় পাঠানো হয়, এবং ঢাকাতে কিছু পাঠানো হয়। ঢাকা বিভিন্ন জায়গায় নতুন উত্তরা মুত্তা যেগুলো আছে নতুন ঢাকা এগুলো হয়, গাজীপুর, কাপাসিয়া, জয়দেবপুর এইসব জায়গায় পাঠানো হয়। এদিকে আমার নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর এইসব জায়গায় পাঠানো হয়, ওরাও পাঠায়। আগের দিনে পূর্বপুরুষের বিবাহ স্বামী বিবাহ আমাদের কথা চিন্তা করতে, তত এগুলো ছিল দাম সস্তা, তাতে মাটির জিনিস ছিল আরও সস্তা। তখন তো যারা খাইটা খাওয়া মানুষ তারা কোনো কাঁসার ভিতর চিন্তাই করতে পারতো না, তারা মাটির জিনিস ব্যবহার করতো, তারা সুস্থ ভালো থাকতো। আর যারা জমিদার তারা মাটির জিনিস ব্যবহার করে, তাদের ইজ্জতে লাগতো, প্রবলেম হতো না, কাঁসার ভিতর ব্যবহার করবো আমরা, কাঁসার ভিতর ব্যবহার করতো, এই আমল থেকে ব্যবহার হয়ে যাচ্ছে, এখন তাই হচ্ছে। আমাদের শাখার ভিতরে বেশ কিছু কাঁসার ভিতরে বড় ছোট মিলে আছে, প্রায় 16-17টা কাঁসার ভিতরে দোকান আছে, মোটামুটি ভালোই আছে। আমরা সরকারের কাছে আবেদন করি যে কাঁসার ভিতর দিতে ভালোভাবে চলে,
ভালোভাবে করে যে মানুষ উদ্যোগ নেয়, মানুষ যদি ব্যবহার করে, তাহলে কাঁচা দোকান ভালোই চলবে। সবার কাছে আবেদন যে মানুষ যদি ব্যবহার করে, প্রচারিত হয়, তাহলে বেশি বেশি প্রচার করেন, যে আপনারা আমাদেরকে একটু সাহায্য করে প্রচার করেন, তাহলে আশা করি ভালো চলবে। এবং মানুষ রোগের থেকেও মুক্তি পাবে। মুক্তি পাওয়ার আশাই আমরা থাকি, যে আমরা যত একজনের মরে যাবো, আমার প্রজন্মে যারা আসবে তারা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এই আশাই আমরা করি।